আল কোরআনের যে আলোচনার মধ্যে বিচরণ করছি, সেই আলোচনাটা হচ্ছে একটা দীর্ঘ আলোচনা। সূরা বাকারার শুরুর দিকে এসেছে বানু ইসরাইলের বিশ্লেষণ। খুব সংক্ষেপে যদি মনে করিয়ে দিই, বানু ইসরাইল কারা, ইসরাইল কে ছিলেন, এখান দিয়ে আপনি শুরু করতে হবে। ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহর একজন নবী, তার টাইটেল। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল ও ইসহাক আলাইহিস সালাম দুজনই নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে হচ্ছেন ইয়াকুব, তিনিও নবী। তার ১২ জন সন্তান। এই ১২ সন্তানের যে বংশধর, ১২টা গোত্র, এরা হচ্ছে বনু ইসরাইল, যাদেরকে আমরা সহজ ভাষায় ইহুদি বলি। এই বনু ইসরাইল বা ইহুদিদের যে আচরণ, তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, এবং এর বিপরীতে তাদের আচরণ, তাদের শিরকে লিপ্ত হওয়া, তাওরাতকে বিকৃত করা, তাওরাতের শিক্ষাকে বিকৃত করা। তাদের আলেমরা, আমরা দেখেছি তাদের আলেমরা পার্থিব স্বার্থে জেনে বুঝে তাওরাতের শিক্ষাকে, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, যার অনুসরণ আনুগত্য করতে সবাই বাধ্য, তার পরিচয় পর্যন্ত তারা গোপন করে ফেলেছে। আর জাগতিক স্বার্থে তাওরাতের বিধানকে পরিবর্তন করে দিয়ে মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া, এগুলো তো থাকলোই। নেতৃত্বের লোভে তারা এই কাজগুলো করে গিয়েছে, এবং সাধারণ মানুষ কি অজ্ঞ থেকেছে। সাধারণ মানুষ, তাদের আলেমরা তাদেরকে যা বলেছে চোখ বন্ধ করে তারা মেনে নিয়েছে। তারা কখনো তাওরাতের মধ্যে কি আছে সেটা ভেরিফাই করে দেখেনি। এই অবস্থাটা আমরা গতদিন দেখলাম। এর আগে তাদের শিরকে লিপ্ত হওয়া, সেটাও আমরা দেখেছি। তারা কিভাবে অবাধ্য জাতি ছিল, আল্লাহ যে আদেশই দিতেন তারা সেই আদেশ পালন করতে কেমন গড়িমসি করতো, গরুর ঘটনায় আমরা দেখেছি। তারপর তাদেরকে যখন বাইতুল মাকদিস জয় করতে সেখানে ঢুকতে বলা হলো, তারা বলল তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা যাবো না, ইত্যাদি অনেক ঘটনা দেখেছি। আজকেও আর কিছু ঘটনা দেখব। এই সব কিছুর মূল ফায়দাটা কোন জায়গায়? এর সব কিছুর মূল ফায়দা হলো আমরা যেন তাদের মতো না হয়ে যাই। যেমনটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে খুব সুন্দর একটা কথা বর্ণিত হয়েছে, মাদাল কওম, ওরা চলে গিয়েছে। ইন্নামা ইয়ানি বিহি আনতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আয়াতগুলোর মাধ্যমে তোমাদেরকে উদ্দেশ্য করছেন। আজকে অবস্থাটা দেখেন, যেমনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম, তোমরা তোমার পূর্ববর্তীদেরকে হুবহু অনুসরণ করবে, শিবরান বিশিবরিন, প্রত্যেকটা বিঘতে। অর্থাৎ তারা এক বিঘত এইদিকে গেলে তোমরাও এক বিঘত এদিকে যাবে। যিরাআন বিযিরাইন, প্রত্যেকটা হাত, তারা এক হাত গেলে তোমরাও এক হাত যাবে। হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন, যদি তারা চলতে চলতে গিয়ে গিরগিটির গর্তের মধ্যেও ঢুকে যায়, যেটা অত্যন্ত সংকীর্ণ, অন্ধকার এবং দুর্গন্ধময়, যেখানে মানুষ কখনো ঢুকে না, তোমরাও ঢুকে দেখবে যে আরে ওরা ঢুকলো, আমরা ঢুকে দেখি। লাসালাকতুমু, তোমরাও সেখানে প্রবেশ করবে। কুল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়াহুদ ওয়ান নাসারা, সাহাবী জিজ্ঞেস করলেন তারা কারা, পূর্ববর্তী কোন জাতিদের অনুসরণ আমরা করব এইভাবে, ইহুদি নাসারারা? ফামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর কে? আজকে ঠিক একই ঘটনাগুলো ঘটছে। বনু ইসরাইল আল্লাহর এত বড় নিয়ামত শিরকে লিপ্ত হয়েছে, আমরাও শিরকে লিপ্ত হচ্ছি। তারা আল কিতাব, তারা তাদের কিতাবকে বিকৃত করেছে। আমরা আজকে এই কিতাবের শব্দ বিকৃত করা সম্ভব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে সংরক্ষিত রাখবেন, কিন্তু এর অর্থকে বিকৃত করে দিচ্ছি, অপব্যাখ্যা করছি। এমনিভাবে প্রত্যেকটা কাজ, যে কাজগুলো ইহুদি নাসারা তাদের দ্বীনের মধ্যে যে সমস্ত অপকর্ম করেছে, সে সবগুলো আমরা করছি। তাহলে এই সমস্ত বিবরণ পড়ার উদ্দেশ্য হবে আমাদের সতর্ক হওয়া। আসুন আজকের আয়াতগুলো আমরা দেখি। কাজেই কেন এত বনু ইসরাইল ইহুদিদের এত বড় বিশ্লেষণ কেন? তাদের ব্যাপারে বিষোদ্গারের জন্য? না। এবং আপনারা খেয়াল করলে একটা জিনিস দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে, যদি কোনো ইহুদিও এটা পড়ে দেখে, ইহুদি তো এটা পড়ছে না, পড়ছি আমরা, এবং আমাদের জন্য শিক্ষাটা কি বললাম, যে সতর্ক হতে হবে যে ওরা যা করেছে আমরা যেন না করি। কিন্তু কোনো ইহুদিও যদি এটা পড়ে, এর ভাষাটা কিন্তু অত্যন্ত মর্মস্পর্শী। সে, তার মধ্যে কখনোই এমন কোনো অনুভূতি আসবে না যে আমাকে কেউ আঘাত করছে, এরকম কোনো অনুভূতি আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় ইয়া বানি ইসরাইল, একজন নবীর নাম ধরে, তার সাথে তাদের যে কানেকশন, একজন নবীর, তার একটা নবীর বংশ, সেই নবীর বংশের কথা উল্লেখ করে তাদেরকে অ্যাড্রেস করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? কারণ এর মধ্যে উৎসাহ দেওয়া হচ্ছে তাদেরকে, তাদেরকে নেয়ামত স্মরণ করিয়েছেন যে তোমাদেরকে কিভাবে বারবার ক্ষমা করলাম, অলৌকিকভাবে কত নেয়ামত তোমাদেরকে দিলাম, তোমাদেরকে কিতাব দিলাম, তোমাদের মধ্যে নবী রাসূল পাঠালাম,
তোমাদেরকে জাগতিক রিজিক দিলাম, এই যে সবকিছু উল্লেখ করা, নেয়ামত উল্লেখ করার মাধ্যমে কি করা হয়, এবং তারা এটা এমন না যে সেটা তারা অস্বীকার করে। কাজেই এটা হচ্ছে তাদেরকে কোরআনের অনুসারী হওয়ার বেস্ট সুযোগটা দেয়া। আমি যদি কাউকে দাওয়াত দিতে গিয়ে আক্রমণাত্মক হয়ে যাই, তাকে আক্রমণ করে বসি, তখন স্বাভাবিকভাবে সে আমার থেকে দূরে সরে যাবে। কিন্তু আপনি আল কোরআন, এই বানু ইসরাইলের যে বিশাল সব অপকর্ম, সাংঘাতিক সব অপকর্মের বর্ণনা দিতে গিয়েও এত মর্মস্পর্শী ভাষায় দিয়েছে যে আজকে যদি সত্যি কেউ হেদায়েত পাওয়ার জন্য একজন ইহুদি যদি এই কিতাবটা পড়তে আসতো, তাহলে সে এখান থেকে হেদায়েত নিতে পারতো। এই কিতাবের ভাষা তাকে, আল কোরআনের ভাষা তাকে আঘাত করবে না। কাজে বিশদগার এখানে কোনোভাবেই উদ্দেশ্য নয়, কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। আসুন আজকের আয়াতগুলো আমরা দেখি।